নমস্কার বন্ধুরা, রিস্কা ফ্যামিলি ব্লগে অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। অনেকদিন মানে প্রায় 2-3 দিন পর আছে আমাদের ভিডিও আবার করতে আসলাম। তো কদিন ধরে ভিডিও হয়নি, তোমরা তো জানো মা গেছিল দিদি বাড়িতে, সেখানে গিয়ে চিকুর জ্বর একটু ঠিক হতে না হতে মার আবার শরীর খারাপ, ওইখানে বসে মারও জ্বর, আবার ওইদিকে মার শরীর খারাপ, এইদিকে আবার চিনির ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা খুব লেগে গেছে। এখন যা ওয়েদার, তোমরা সবাই সাবধানে থেকো। এই যে এখনই বৃষ্টি এখনই রোদ, সকাল থেকে কিন্তু মানে খুবই বৃষ্টি হয়েছে এখানটায়। দেখো আমাদের উঠান দেখলে বোঝা যাবে, ওইদিকে জলও জমে গেছে। এখন আবার পুরো আকাশ পরিষ্কার। এমনই তোমরা সাবধানে থেকো এই ওয়েদারে। তো তোমরা এই সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল নিও, কারণ এই সময়টা প্রত্যেক ঘরে ঘরে কারো না কারো শরীর খারাপ হচ্ছে। আর এই জ্বরটা একদম ভাইরাসের মতো হচ্ছে, কারণ আমাদের চিকুর মানে হঠাৎ সেদিন রাত্রে এমন অবস্থা হয়ে গেছিল নার্সিংহোমে ভর্তি করার মতো। যা হোক ঠাকুরের দয়া ছেলেটা আমার এখন ঠিক আছে, মাও ঠিক আছে, চিনির ঠান্ডা লেগেছে, ও এখন সুস্থ আছে। তো এবার আসি মেন কথা, মা শরীরটা তো সেইভাবে সুস্থ হয়ে ওঠেনি, দুর্বল আছে। তো আজকে রান্না বান্না করেছিল আমার দায়িত্ব দিয়ে, পুজো টুজো দিয়েছি। এই করতে করতে সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি, এই বিকাল থেকেই শুরু করলাম। তো আজকে তো সোমবার, আমাদের বাড়িতে নিরামিষ রান্না বান্নাই করেছি। আজকে আমাদের বাড়িতে যে আসছে সেও কিন্তু নিরামিষ খায়। প্রথম যেদিন এসেছিল সেদিনও কিন্তু আমাদের বাড়িতে সোমবার ছিল, উনিও নিরামিষ খায়, আমরাও খাই। বেশ ভালো দিনেই যা পেরেছি রান্না করেছি। এবার কে আসে সেটা বলি। আমার পিসি যখন আসে তখন তো তোমরা অনেকে কমেন্ট করো, পিসি আসছে, এ আসছে, কই সেই দিদি তো আসে না কলকাতা, যে দিদিটা আসতো তোমাদের। অনেকেরই তখন প্রশ্ন মানে কমেন্ট করতে যে কেন ওই দিদি আসছে না তোমাদের বাড়িতে, এখন তো দেখি না, যে কোনো কি ঝামেলা হয়েছে বা কিছু। কেন ঝামেলা হবে? ঝামেলা নয়, কিছু নয়। ওই দিদির সঙ্গেও কিন্তু আমাদের একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। দিদির সাথে কিন্তু প্রায় আমার ফোনে কথা হয়। শরীরটা একটু খারাপ ছিল, আমাদের অ্যানিভার্সারি তো নিমন্ত্রণ করেছিলাম, আমার জন্মদিনে, চিনির পাপার জন্মদিনে, কিন্তু তখন আসতে পারিনি, শরীরটা খারাপ ছিল বলে। যাই হোক, দিদি আজকে আসবে তোমাদের সঙ্গে, তাই শেয়ার করলাম যে দিদি আসাটা। তোমরা তো থাম্বনেলে দেখতেই পাবে, দিদির আসার কথা ছিল সকালে, কিন্তু কলকাতার ওইদিকে এত বৃষ্টি শুরু হয়েছে, দিদি আর বেরাতে পাইনি। বেরাতে এই যে বিকাল হয়ে গেছে, দিদির একটু আসতে মানে রাতই হয়ে যাবে। দিদিকে কিন্তু আমি অনেকদিন আগে থেকে বারবার বলেছি, দিদি আসো আসো, তখন আম ছিল বাড়িতে, কিন্তু এখন গাছে একটাও আম নেই। ঠাকুমা আছে একটা গাছ, কোনো গাছে আম নাই, এখানে খাবে পেয়ারা আর তেজপাতা। না কাঁঠাল দিদির জন্য কিন্তু আমি মা বাড়ি থেকে আনিয়ে রেখেছি। বাড়িতে কাঁঠাল আছে, কাঁঠাল খাবে দিদি, কাঁঠাল খেতে ভালোবাসে। কত জামরুল হয়েছিল, সে জামরুল শেষ হয়েছে। টাঙ্গাটা আছে, যাই আছে, দিদি এটাই কিন্তু খুশি হয়। ভাইয়েরা বোনেরা, তোমরা যদি আসতে চাও ওই আমের সময় আসবা। আমের সময় যে আমাদের গাছের আম না খালি বুঝবা না যে কি স্বাদ, মানে এটাতে ওটা বলো, ওটাতে ওটা বলো, সবচেয়ে দিল বল আরো বলো। ওইটা হচ্ছে রসগোল্লা, একেবারে রসগোল্লা। আম দিকে কিন্তু পছন্দ হবে না, কিন্তু খেতে দারুণ। দীঘা অব্দি নাম করা আছে। আর এখন চলে গেছে কলকাতায় পিসির, মানে আর যা পিসিরা আছে তারাও কিন্তু নাম করেছে এই আমটা, দারুণ খেতে। এই গাছের আমও ফজলাম, কিন্তু সব আম আঠিতে কিচ্ছু থাকে না, এত স্বাদ। এই গাছের আমও ভালো। এই দেখছে আম্রফলি, আমাদের বাড়িতে এই যে 5টা আম গাছ, 5টা আম গাছে কিন্তু দারুণ আম হয়, দারুণ আম সত্যি বলতে গেলে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের যখন এই ফ্যাশন ফ্রুট গাছটা লাগানো হয়েছিল তখন শুধু এই মাচাটাই ছিল, বেশি বড় গাছ ছিল না, ফল না দেখা যেত। আর এখন গাছটা এমন হয়ে গেছে, দেখো ওই যে চলে গেছে ওইখানটা, আর এই দিক নারকেল গাছ ওইখানে। এখন ফল পারবো কি করে? আর এই গাছে না ফল খুঁজে পাওয়া যায় না, ভিতর হয়ে থাকে, আর এত মানে পাতা হয়েছে তার ভিতরে খুঁজে পাওয়া যাবে না। তাই বাবা বলেছে এটা কেটে দিতে, আবার নিচ থেকে আবার গাছটা হয়ে যাবে শিকড় থেকে, তাই না? তাই বাবা বলছে গাছটা কেটে দিতে, নাহলে কোথায় চলে যাচ্ছে, তো নারকেল গাছে এবার জড়িয়ে যাবে পুরো উপরে উঠে। তাই যাই হোক, কদিন ধরে যা গরম পড়েছিল, বৃষ্টিটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে। কারণ কদিন মেঘ হয় কিন্তু বৃষ্টিটার হয় না। আজকে দেখ সারাদিন একটু বৃষ্টি হয়ে গেছে, একটু আগে তোমাদের তো দেখালাম আকাশটা পুরো পরিষ্কার, আবার দেখো পুরো মেঘলা হয়ে গেছে। তা আকাশের মনে হয় এই রাগ হয়, এই খুশি হয়, ওই জন্যই এখন রোদ এখন বৃষ্টি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সবসময় আমাদের পাশে থেকো। আর দিদি এলে কিন্তু অবশ্যই আমরা দেখাবো। যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের পরিবারে আরও একজন সদস্য হয়ে যাও। তো তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, ঠাকুমার জন্মদিনে তো ঠাকুমা গিফট পেয়েছে, জন্মদিনের পরেও কিন্তু গিফট পেয়েছে। তো এই যে গিফট এসেছে ঠাকুমার একটা শাড়ি, দেখো শাড়িটা কত সুন্দর। শাড়িটা কে দিয়েছে ঠাকুমা? আমার বড় মেয়ে। ঠাকুমা যখন কোথাও ভালো জায়গায় ঘুরতে যাবে বা কোনো বিয়ে বাড়ি হলে ঠাকুমাকে শাড়িটা পরিয়ে দেবো।
শাড়িটা কিন্তু কালারটা খুব সুন্দর, আর ঠাকুমার গায়ে ভালো লাগবে। ঠাকুমা এটা ব্লাউজ বানাবে, এটা ঠাকুমা পরবে, দেবে কত সুন্দর নায়িকা হয়ে যাবে ঠাকুমা একদম। কত দেবে সেই সময়? ধরো বিয়েতে হলো, কোনো যে ভালো জায়গা বেড়াতে গেলে ঘুরতে গেলে। আমার নাতিতে সব বিয়ে হয়েছে, আর কহান একটু বিয়ের তো করবে। ঠিক আছে, যখন ঘুরতে যাবো আমরা, কলকাতায় যাবো, এদিক ওদিক ঘুরতে যাবো, তখন চলে যাবো, সুন্দর লাগে। আর এই যে ঠাকুমা সিঙ্গেল মানুষ, তার জন্য সিঙ্গেল একটা বিছানার চাদর আর একটা এই যে পালিশ কভার। বিছানার চাদরটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, আর খুব সুন্দর নরম, সুন্দর না ঠাকুমা? বয়স্ক মানুষ দেখে নরম। আর ঠাকুমার আমি জানলাম না পিসি এটা কি করে জানলো যে পাউডার ঠাকুমার খুব প্রয়োজন জিনিস, ঠাকুমা পাউডার খুব মাখে। এই যে এটা পাউডার পাঠিয়েছে, গন্ধটা যে কি দারুণ, ঠাকুমার পছন্দ। আর আগে ঠাকুমা বাবা এই যে বাইরে দিয়ে তেল নিয়ে আসতো, নিয়ে আসতো, এরকম কোটোগুলো দিত না, আর এখন কিন্তু এই কোটোগুলো দেখা যায় না, বলো? আগে এই সবই পাউডার থাকতো না, বিদেশে বাবা তেল নিয়ে আসতো এরকম না, কোটোগুলো অনেকদিন পরে এরকম নারকেল তেল পাওয়া যেত, কিন্তু এখন এরকম দেখা যায় না কোটোগুলো কিনে। তো ঠাকুমার গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দিদি আসুক, তখন আবার দেখাবো যে দিদি এসে দিদি কতটা খুশি হয়েছে। দিদিও সত্যি খুব খুশি হয়েছিলেন, আর অনেকদিন পরে আসছে তো, দিদির শরীরটা ভালো ছিল না, ওই জন্য। হ্যাঁ, এই যে ব্লাউজ। তো একদম সরাসরি চলে এলাম রাত্রেবেলা, দেখো চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 8:30 যে। দিদি অনেকক্ষণ আগে ফোন করেছিল, দেখাও টাইমটা সবাইকে, চিনির মাথার পর টাইম। তো দিদি অনেকক্ষণ আগে ফোন করেছিল টেহরটার সময়, যখন টেহরটা বাসটা এসেছিল। তো বাবা তো বাজারে আছে, দিদিকে একদম নিয়ে আসবে। তো চলো আমরা গিয়ে আরেকটু গিয়ে এগিয়ে নিয়ে আসি, ওখানে কাছে আমরা যাব, আমি চিনি পাপা। এই যে দিদি কিন্তু চলে এসছে, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ভালো। দোকানে বসে আছি, দিদি কখন আসে কখন আসে। আর আজকে যা হেরাস বাবা। আসো আমরাও চলে যাই। আসো। এই দিক দিয়ে নামবে, এই দিক দিয়ে? হ্যাঁ। আমার কাছে দাও না, পারবে গো? খালি কেন পারবো? আমাদের কুটুম বই নিয়ে আসছি। হ্যাঁ ওটা তো কেমন আছে, কতদিন আগে দেখা গো, তো খালি ভিডিওটা দেখে কবে দেখবো, গিয়ে কবে দেখবো, সবাইকে দেখাই। তো চলে আসতে আসতে কতটা আনন্দ পাচ্ছ, কতটা ভালো লাগবে। বাবা এই কত কান্না, পাখি তো মানে হ্যাপি বার্থডে, আমাকে ছেড়ে হ্যাপি বার্থডে হয়ে গেল। কবে থেকে আসবো ঠিক আছে। হ্যাঁ কিরকম করে আজকে মরার বৃষ্টি কলকাতায়, কতদিন বৃষ্টি নাই। আমাদের ওখানে তো বৃষ্টি হচ্ছে তা না, সকালে হচ্ছে না, আর আজকে পেঁচায় বৃষ্টি। দিদির কোলে থাকতো আর সবসময়। মা ভাই আমার একটা মাত্র ভাই, আমার ভালো আছো তো? একটা ভাই। তুমি ভালো আছো? দিদির আছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? দিদি সামনে নেই, ও দুঃখ পাবে না। আমি ভুলে মাথা আসলে পূজাকে দেখি না তো, তাই জন্য ভুলে যাই। হ্যাঁ দুটো ভাই, সেই তো আমার দুটো ভাই। এটা কে? চিনি বুড়ি, আমার চিনি বুড়ি, এটা আমার। ও আমার এখন লজ্জা পাচ্ছে। এই তো এখানে ঠান্ডা বাবা, ঠান্ডা আছে এখানে আমাদের কলকাতায়। এ তো গেছিল, কিরকম দেখলে? বিশাল গরম। বিশাল গরম, ওখানটায় এসি ছাড়া থাকা, এসি ছাড়া কলকাতা থাকা যায় না। তারপর খিদা, অত খিদা বলতে আমার খিদা। না খেতে দাও। ঠিক আছে খাবো। সকাল থেকে কিছুই খাইনি, এখন তো স্টেশনে কোনো খাবার পাওয়া যায় না না। আমি একটা এসে দেখি দোকান, একটা এই বড় দোকান, এত বড়, আজকে তো কিছু খাবো না সব। হ্যাঁ তারপরে এত বড় একটা চিপসের প্যাকেট কিনলাম, একটু খেলাম। মা কালি আমার খিদা পায় না, আমি ওরকমই, আমি সারাদিন এক একদিন খাইনি না, মতলব না হলে রান্না করে না খাই। ওই জন্য তো শরীর খারাপ হবে। হ্যাঁ আমার মেয়ে বকে তো, ওই জন্য মা বাবা আমি পেটে থাকতে নেই। সেদিনকে এসছে, দেখছে হাত না এরকম কাঁপছে। মা তুমি কিসের জন্য টেনশন করো, এখনো তো আমি আছি মা বেঁচে, আমি যতদিন আছি তোমার কোনো টেনশন নেই। তুমি 2টো করে রোজ ডিম খাবে, কুসুমটা ফেলে দেবে, আর রোজ 2টো করে সাদাটা খাবে। তুমি যদি চলে যাও আমার কে আছে মা পৃথিবীটা, আর কি আছে বলো তো মা? কেউ নেই আমার। তুমি আমাকে টেনশন দিও না, সত্যি সত্যি সব কিছু নেই। যে বোতল, এই যে তোর জন্য, তোর বোতল পাত্র ভুলে গেছি, তুই এটাই নি। ও কি এটা দাও, এগুলো খায়? ও খায় না, ও তো দিয়ে দেবে। কাকে দিবি? চিনি
এই জ্বর খুব ছোঁয়াচ্ছে তোমার কি ধরেছে দেখো তো খুলে দেখো এটা দিদার জন্য সবার জন্য প্রতিবার কি নিয়ে আসতে হবে এটা তাই তো মনে আছে। কাকিমার মুখ খুব শুকিয়ে গেছে জ্বর তো জ্বর ওই জন্য এত রান্নার ঝামেলা না আমার জন্য আবার এই যে তোমার বিবাহবার্ষিকী ওরটা আনতে না যেটা আনবো খাটের উপর রেখেছি রেখে ভুলে চলে এসেছি ভাইয়ে ওই জন্য ডিসপ্লেটি আনবো ওই খাটের উপর বের করে ঠিক রেখে আছে তুমি আবার তো আস- খুব সুন্দর হয়েছে শাড়িটা। দেখো না খুলে দেখো তো আমি পছন্দ করে নিয়ে আমরা এইসব জিনিসপত্র চাই না, আমরা শুধু ভালোবাসা চাই আর কিছু চাই না। সে জানি কাকু সত্যি কথা তোমরা কিছু জানো তোমাদের এত দিলেও মনে হয় কম দিয়েছি এইটুকু দিয়েছি সত্যি কথা আমার তাই মনে হয় যে এইটুকু ভালোবাসা দিলে চাইলে হ্যাঁ আমার কোনো কিছু চাই না। হ্যাঁ কালারটা খুব সুন্দর হয়েছে। আমি ওর পয়সা না কালারটাও ভালো হয়েছে। এটা দেখো আমি খুলে যে এত দূর আমি থেকে যে পুরো আসে কদিন পর পর দেখা করতে এটা আমাদের কাছে অনেক হয়ে গেছে। কদিন করে না বসে বসে এখানে না ধরে করে এটা দেখো ঠাকুমা ধরছো হ্যাঁ অলরেডি আমি দেখে পুরো খুলে নিয়েছি দেখে চিনি হ্যাঁ ধরো সুন্দর করে ধরো শোনো হ্যাঁ তুমি তো ভালো মেয়ে খুলে না যায় বাবা তুমি পড়বে তো আগে পড়বে তো ব্লাউজটা সুন্দর করে বানাবে হ্যাঁ ভালো হয়েছে কালারটা খুব হ্যাঁ ও ফর্সা ওই জন্য আমি এটাই দেখি বিবাহবার্ষিকীতে আসতে পারেনি কি শরীর খারাপ কি ব্যথা কি আমার কি মনে দুঃখ আসতে পারেনি বলে কেন ওই যে ওই দাদুকে আনারস রাখতে দিয়েছিল কার জন্য সে যে ঘর প্লান্টার করতেছে হ্যাঁ, সে তো ওইখানে ওই দাদুকে ওকে দেখলে তো বলিস ওই দাদুকে ও যে কাছে যায় সে কাছে বন্ধ ধরে তাই না কয়বার রান্না করছে তুমি লাউলাতে সাপ মানে যে কাছে যাও সেই কাছে বন্ধ ধরো যখন দিকে যাবা তোমার ওই দাদাকে বিয়ে করবো আর যখন এখানে আসো তখন বলো আমাকে বিয়ে করবো তাই না সবার বন্ধু চালা সেই অষ্ট সত্যি হ্যাঁ, হয়ে গেছে না, না, গুণ রাখবা? হয়ে গেছে। আমি পারবো না আমি বিয়ে করতে পারবো না আমি বিয়ে করতে পারবো না আমি বিয়ে করতে পারবো না এত খরচা না, না। সামলাতে পারবে না আমি পারবো না ওটা ভালো এক যে শুক্রবারে গেলাম ওরটা শনিবারটা থেকে রোববারই তো চলে এলো। হ্যাঁ ওর জ্বরটা শনিবারে মানে ছেড়ে গেল আমার জ্বরটা ওই ছোঁয়াছুঁয়ি জ্বরটা খুব মানে একজনের হলে ছোঁয়া লাগলে সবার হবে না আবার ওই ঠাকুর দিয়ে কামনা করেছিল যে আমার নাতনি তো ছোট হ্যাঁ, অত নাতির বোঝে না, সামনে বিড়াল হয়ে ওর জ্বরটা যেন আমাকে দেয় আমি বলছি যে নাতিনের জ্বর সেরে জ্বরটা আমাকে দাও সত্যি সত্যি আমারই হলো দেখো ঠাকুর আজকে শোনো ঘটনা কি এখন আগরপাড়ায় একটা সাইরামের মূর্তি আছে একটা দোকানে ট্রেনে আসতে গিয়ে আমি তো খুব সাইরামের ভক্ত আমার তো সাইরাম হ্যাঁ, আছে। আমি না ওইটা না কি কথা না কি অন্য মনস্কতা ওইটা দেখিনি বুঝতে পারিনি পেরিয়ে চলেছে আমার না মনটা খুব খারাপ কি হয়েছে কৃষ্ণনগরে নেমেছি করিমপুরের বাস আমি জিজ্ঞেস করলাম কোনটা যাবে ইয়েতে হরিপুর বলো কি এই বাসটা আমি যে ওই বিস্কুট কালার একটা বলো হ্যাঁ বললেন আমি উঠে বসে দেখি কি বাসটা এত বড় সাইডামের একটা ছবি দেখো ঠাকুরের কি লীলা বাবাকে বলেছি বাবা তুমি আমাকে দর্শন দিলে না তুমি আমাকে দর্শন দিও রাস্তা কোথাও ঠিক আমাকে এখানে এসে দর্শন দিয়েছে আমি উঠেছি ওই বাসটা কিন্তু আমার নামিয়ে দিল আমি বলছি টিকিট কাটতে হবে নিচে গিয়ে বলে হ্যাঁ ওখানে লাইন দিয়ে টিকিট কাটুন অনেকে কাটছে ব্যাগ নিয়ে যান লাইন দিয়ে টিকিট কাটুন নাম্বার দেবে বাসে আমি আমার নামলাম নেমে টিকিট কাটে বলছে অন্য বাস তাহলে দেখ বাবা আমাকে দেখাতেও দিল ভালো হয়েছে তুই ততটা আজকে নিরামিষ রান্না তুমি তো নিরামিষ খাও। আমি তো নিরামিষ ভালোবাসি আমাদের বাড়ি একটা সোমবার আমরা সোমবার হয়তো সোমবার আমরা নেই আমি সোমবার মঙ্গলবার সব নিরামিষ খাই কাকে এত দিয়েছে এত আমি খাবো না যতটা পারো খালে তো আজকে তো বললামই তখন রাত্রে নিরামিষ মানে আজকে সারাদিনে নিরামিষ রান্না হয়েছে তো আজকে আমি রান্না করেছিলাম খুশি ভাজা এটি 5 মিশালির সবজি একটা আর পনিরের তরকারি আর ওদিকে আছে 2 রকমের মিষ্টি দই আর আম রাতে খাওয়া দাওয়া আজকে এটাই দিদিও নিরামিষ খায় ওই জন্য আমাদের কাছে কোনো খুব ভালো হয়েছে রান্নাটা অনবদ্য হয়েছে সত্যি সত্যি কাকু বলে ভালো হয়নি আমার অপূর্ব লাগছে না আমার সত্যি ভালো লাগছে কাকিমা করেছিল মোচা দিয়ে মাছের মাথা দিয়ে আমি ওইটা দিয়ে করেছি ভালো হয়েছে কাকিমার মতো টেস্ট হয়নি আবার খাওয়া বন্ধুর সাথে এনে রেখেছে আজকে চিকেন মশলা নিয়ে এসেছে কেটে কোথায় ক্লাস থেকে হ্যাঁ মাঠ থেকে কেটে নিয়ে এসেছে ভালো করে না যদি লতি খাবে লতি আর একটা জিনিস এই সবাই এঠো বলে কিন্তু আমি এঠো মানি না সবাইকে না আমি খেতে পারি এটা এটা হচ্ছে খুব বড় মানসিকতা আমাদের তত বড় মন না সত্যি কথা এইসব মানসিকতাটাকে মুনি নিষিদ্ধ
ঠাকুর দেবতা সব মানুষের ভিতরে আছে, বাইরে কিছু নেই, সব মানুষের ভিতরেই থাকে। তো এই জন্য আমি হিন্দু মুসলিম খ্রিস্টান যা বলে আর যার বাবা নেই তার অর্ধেক পৃথিবী নেই, আর যার মা নেই তার পুরো পৃথিবী নেই। আমি ওইটা মানি না। এঁঠো যাকে বলে আমি এঁঠো মানি না। বুঝছো না? ওনার থালা থেকে আমি খেতে পারি, আমার থেকে কে খেলো না খেলো তা আমি জানি না, হয়তো কারো না, এটা তো- অসুবিধা হতে পারে, তাই তো আমার থালাতে না খেতে পারে, কিন্তু আমি সবার থালার থেকে আমি খেতে পারি। আমাদের শ্বশুরবাড়িতে আমি এটা মানি। পিসি বলছে যে আমি আমটা খেলে এঁঠো হয়ে যাবে, আমি বললাম ওই কথাটা তুললাম ওইখান থেকে যে আমি এঁঠো কেটে তো মানি না, আপনি খাবেন যেটা জন্য থাকবে আমি ওটাকে খাবেন, এই জন্য কথাটা তুললাম। কিন্তু আমি কোনোদিন এঁঠো মানি না ছোটোবেলা থেকে। বাবা মা আমি তিনজনে যদি খেতে বসতাম কোনো কারণে, তখন আমি বিয়ে করিনি, বিয়ের আগে খেতে বসতাম, মা বলতো কি এই সবজিটা তো বাবাকে তুলে দিত, আমি তো খাচ্ছি এঁঠো হয়ে যাবে, আমি বাবার গায়ে এক হাত দিতাম, মার গায়ে এক হাত দিতাম, আর এক হাত দিয়ে সবজি তুলে দিতাম বাবাকে। আমি মাকে বলতাম মা আমার গাড়ি তো দিয়ে দেখো কারেন্ট যাচ্ছে দেখো, এইভাবে বলতাম। আর মা চেতে যেত যে আমাদের এঁঠো ঠাকুর দেবতাকে আমরা যদি পুজো আশ্রয় করি, কোনো জায়গায় যাই, কোনো তীর্থস্থানে যাই, তাহলে সেই জায়গাটায় ওইটা মানবে, আর বাদ বাকি মানুষের ভিতরে ওটা মানা যে মানবে মানবে। তো রাতে খাওয়া দাওয়া করে এই ঘরে আসলাম। আমাদের এসে অনেকক্ষণ কথা হলো। আমার দিদি তো অনেকদিন পরে এসছে, অনেক কথাই জমে আছে। ফোনে আর কতই কথা হয়, তাই না? মানে সামনাসামনি যতটা আনন্দ দেখে ফোনে ফোনে কি অত হয়? এতদিন ফোনে পরে এই কথা মনে দুই তরফেরই আনন্দ। হ্যাঁ, সামনাসামনি কথা বলতে গেলে একটা থেকে দুটো তিনটে কথা, অনেক কথাই হয়। অনেকক্ষণ ধরে গল্প হচ্ছিল, কথা বললাম। এখন দিদিও অনেক দূর থেকে তো এসছে, ছোট হয়েছে, দিদিও টায়ার্ড হয়ে গেছে, আমাদেরও কষ্ট হয়েছে। রাত্রে অনেক হয়ে গেছে, 11টা বাজতে যায়। তো দিদি এখন শুয়ে পড়বে, আমরাও শুয়ে পড়বো, জোটা আর বড় করবো না, এটাই শেষ করছি। কালকে আসি দিদিকে নিয়ে নতুন ভিডিও নিয়ে। চোখ রেখো আমাদের চ্যানেলে, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই গুড নাইট।